أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ বলেন, আল্লাহ এবং রসুল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। যারা নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে তারা তো স্পষ্ট পদভ্রষ্ট। সূরা আযাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন যে আল্লাহ এবং রসুল কোনো নির্দেশ করলে, হুকুম দিলে মুমিন নারী কিংবা মুমিন পুরুষ সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। আর যারা এর বাহিরে ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহ বলেন তারা স্পষ্ট পদভ্রষ্ট। আমি কিছু আলেমদের কাছে আমি প্রশ্ন রেখে বলছি, যারা আপনারা রসুলের মাদানী জিন্দিকে রাজনীতি জীবনকে যারা মেনে নেন না, রসুলের বিচার ব্যবস্থাকে যারা মেনে চলেন না, যারা রসুলের কিসাসের আইন মানেন না, যারা জানা বিবাসের রজম করার আইন মানেন না, তাহলে আপনাদের এই আয়াত দ্বারা কি বোঝা যাচ্ছে না আপনাদের ঈমান একটুকু নাই এবং পদভ্রষ্ট হয়ে গেছেন? পদভ্রষ্ট হয়ে গেছেন, নাহলে ওই আয়াতের হুকুম আহকামগুলা কেন আপনারা মেনে চলতে চান না? এর জবাব আপনারা দিবেন। আপনারা যারা আল্লাহ এবং রসুলের হুকুম যারা পুরোপুরি মেনে নিয়ে যারা কাজ করছে তাদের আপনারা বিরোধিতা করে থাকেন। যে সমস্ত আলেমগণ আল্লাহ এবং রসুলের মাক্কি এবং মাদানী জীবনের যত হুকুম আহকাম এবং যত আদেশ নিষেধ করেছেন, আল্লাহ তাআলা যা আদেশ নিষেধ করেছেন তা তারা নিজেরা মেনে চলছে এবং অন্যদেরকেও সেইভাবে মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছেন। আপনারা তাদের বিরোধিতা করছেন। ওই সমস্ত আলেমের বিরোধিতা করা মানে আল্লাহ রসুলের বিরোধিতা করা একই কথা। কারণ আপনারা দেখেন না, সূরা আনাম, সূরা ইমরান বিভিন্ন আয়াতে বলা হয়েছে যে হে রসুল, তোমাকে মিথ্যাবাদী বলে না, কিন্তু তারা তোমাকে গালি দেয় না, কিন্তু তারা যেহেতু আমার আয়াতগুলো মেনে নিতে চাচ্ছে না, আর এই আয়াতগুলো মেনে না নিয়ে তুমি বড় কষ্ট পাচ্ছ। আল্লাহ বলছেন, হে রাসূল, তুমি যে কষ্ট পাচ্ছ এটা ঠিক, কিন্তু তোমাকে আমি একটু সুসংবাদ দিই, সেটা হলো এই, তারা তোমাকে তো আস-সাদিক আল-আমিন তারা বলতো, কিন্তু যখন আপনি আমার আয়াতগুলা নিয়ে মানুষের সামনে স্পষ্টভাবে প্রচার করলেন তখন তারা আপনার বিরোধিতা করল। তার মানে এই হচ্ছে আল্লাহ রসুলকে বুঝাতে চাচ্ছেন তারা তোমাকে মিথ্যাবাদী বলে না, তোমাকে তারা খারাপ কিছু মনে করে না, বরং হে রসুল, বরং তারা আমার আয়াতকেই অস্বীকার করেছে, আমার আয়াতগুলাই তারা মানে না। আমি আলেমদের বলি, তাহলে আল্লাহ যেহেতু বলে, আল্লাহর কথাগুলো বলতে গিয়ে রসুলকে তারা অপমানিত করেছে, কষ্ট দিয়েছে, বিপদে ফেলেছে, তাহলে আমরা রসুলের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে দাবি করি, তাহলে আমরা ওই কাজটা করব, আমাদের বিরোধিতাও তো আসবে। রসুলের কাজ করতে, আল্লাহর কাজ করে রসুল বিপদে পড়েছেন, আল্লাহ সে বিপদ দূর করে দিয়েছেন। জুলুম নির্যাতন চলেছে সাহাবীদের উপর, তারা ধৈর্য ধারণ করে তা মোকাবেলা করেছেন। আজও যারা রসুলের সেই দাওয়াত মানুষের সামনে পেশ করবে
তখন কিছু মানুষ এটা পছন্দ করবে না, তারা বিরোধিতা করবে। খালি শুধু তাদের পক্ষ থেকে বিরোধিতা হবে না, যারা মুনাফিক হয়ে গেছে, যারা কিছু মানে না, তাদের পক্ষ থেকেও বিরোধিতা আসবে। এটাই হলো স্বাভাবিক। তে আপনাদেরকে কি বুঝতে হবে না যে আলেমেরা স্পষ্টভাবে প্রচার করে না, কিছু কথা সহজগুলা মানুষের সামনে তুলে ধরে কঠিনগুলোকে এড়িয়ে যায়, যাতে করে তারা মারের সম্মুখীন না হয়, বিপদের সম্মুখীন না হয়, সেই কথাগুলো তারা এড়িয়ে চলে। আল্লাহ কি বলছেন দেখেন, এই সমস্ত যারা আলেম আছে, যারা কিছু মানে আর কিছু মানে না, বাদ দিয়ে যায়, আল্লাহ বলছেন আমি এদেরকে ধীরে ধীরে কর্মে কর্মে আমি ধ্বংসের দিকে নিয়ে যাই, কিন্তু তাহারা জানতেও পারে না। তাই তো হয়েছে, আমরা এখন এই আয়াতগুলোকে সামনে রেখে আমরা যদি চিন্তা গবেষণা করি, তাহলে বুঝতে পারি যার যে আলেমেরা রসুলের বিচার চায় না, কোরআনের বিচার চায় না, রজম চায় না, কেসাস চায় না, যারা আল্লাহর আইন আসুকে দেশে তারা চায় না, তারা তো বুঝতে পারতেছে না তারা যে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারল না। আল্লাহ বলছেন সূরা আরাফের 182 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে, আমি তাহাদিকে এমন ভাবে কর্মে কর্মে ধ্বংসের দিকে নিয়ে যাই যে তাহারা জানতেও পারে না। আল্লাহর আয়াতকে আপনি মিথ্যা মনে করেন না, আপনি মুখে বলেন যে আমি এগুলা সব মানি, কিন্তু যখন আপনাদের বলা হয় আইসো এই কাজগুলা আমরা করি, তখন আপনারা আসেন না, এই আয়াতের হুকুম মানে না। আপনি মুখে বলেন আর না বলেন, আপনার কর্মকাণ্ডেই প্রমাণিত হয়ে যায় যে আপনি এই আয়াতের হুকুম মেনে চলছেন কিনা। যারা আল্লাহর আইনে বিচার করে না তারা কাফের। তা আল্লাহর আইনের কথা বললে আপনারা বিরোধিতা করেন কেন? আপনি যদি আল্লাহর আইনে বিচার না করেন, তাহলে তো আল্লাহ নিজেই বলছেন তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক হয়ে যাবে। তাহলে আমি আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি, একদল লোক আপনারা বলেন মদিনার খেলাফত আপনারা দেখতে পাচ্ছেন না, এবং এমনও বলতেছেন। আচ্ছা বলেন তো, কোরআন হাদিসের মধ্যে কি আছে কিভাবে জমিনে আপনি ফসল ফলাবেন, কেমন করে নিড়ানি দিবেন, এই কথাগুলো কি কোরআনের মধ্যে আছে নাকি? এই কথা বলা হয়েছে নাকি চৈত্র মাসে বৃষ্টিপাত হয় না, আপনি ফসল ফলাবেন, নিচ থেকে পানি তুলবেন, এইটা কি কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে নাকি? যেইভাবে তুলবেন, মেশিন দ্বারা তুলবেন, এই মেশিনগুলো কারা তৈরি করেছে? এই মেশিনগুলো তো ইহুদি খ্রিস্টান বিধর্মীরা তৈরি করেছে। তাহলে সেইটা ব্যবহার করে আমরা রেজেকের ফয়সালা করছি। তাহলে আপনি বলছেন গণতন্ত্র হারাম। গণতন্ত্র হারাম কেমন করে? তখন তো রসুল প্রথম জীবনে এসেছেন, তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, সেই জন্য তো গণতন্ত্র তো প্রয়োজন হয় নাই। তারপরেও তো গণতন্ত্র হয়েছে বলে আমি মনে করি। রসুল মৃত্যুর পরে 3 দিন তাকে কবরে শোয়ানো হয় নাই, কারণ কে হবে আমাদের নেতা, কে হবে আমির, সকলের পরামর্শ করে একজনকে মেনে নিয়ে তাকে বসাইলো। এটাই তো গণতন্ত্র, সবাই মিলে। তে এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, বাংলাদেশ জামায়াতে ইসলাম আহলে হাদিস একটা দলই ছিল ডাক্তার বারী সাহেবের নেতৃত্বে, কিন্তু আপনারা কেন ডাক্তার বারী থেকে বাইরে গেলেন?
কেন ভিন্ন দল গঠন করলেন? আবার বাহিরে গেলেন, আবার আব্দুল বিন আবার গালিব সাহেব আলাদা হয়ে গেলেন, রাজ্জাক বিন ইউসুফ আলাদা হয়ে গেলেন, সালাফি সাহেব আলাদা হয়ে গেলেন, আরো অনেক আলেম ওলামা এর বাহিরে চলে গেলেন। আপনারা বলেন যে ভোট লাগবে না, গণতন্ত্র মানবেন না, তে আপনারা তো নিজেদের সমস্যায় সমাধান করতে ব্যর্থ হয়েছেন। তাহলে আপনারা এত দলে বিভক্ত হয়ে গেলেন কেন? আপনারা যদি গণতন্ত্র না মানেন, আপনি যদি গণতন্ত্র সবাই মিলে পরামর্শ করতে যায়, তাহলে পরামর্শ তো কেউ বলবে আসাদুল্লাহ আল গাইবকে আমির বানাই, কেউ বলবে রাজ্জাক বিন ইউসুফকে আমির বানাই। তখন তো আপনারা স্বয়ং দেখতে পাচ্ছেন কারা আপনার বিরোধিতা করছে, কারা বিরোধিতা করে নাই। যারা বিরোধিতা করছে আপনি তাদের তো শত্রুপক্ষ হয়ে গেলেন। এই তো ক্ষমতার লোভে আপনারাই তো বিরোধিতা হয়ে গেলেন। এই পরামর্শ আপনাদের কেউ শুনবে না, তাহলে আপনারা তো পারবেন না এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে। তাহলে আপনারা তো পারেন নাই। কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ 1941 সাল থেকে পর্যন্ত তারা ঐক্যবদ্ধ আছে। এদের দলের মধ্যে ভাঙ্গাভাঙ্গি হয় না, দলে এইরকম দুটা আমির হয় না, একটাই আমির হয়। তারা তো দলে মারামারি করে না, তারা তো ঝগড়াঝাঁটি করে না, তারা তো এককভাবে চলছে। এরা তো মতানৈক্য করে না এবং সকল ইমানদারদেরকে আলেমদেরকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করছে। আপনারা সবাই সাক্ষী। তারপরেও আপনারা তাদের বিরোধিতা করেন, গণতন্ত্রের মাধ্যমে আসবেন না। তাহলে আপনারা নিজেদের মধ্যে আগে আপনারা সলা পরামর্শ করে আমির নির্বাচন করেন। আহলে হাদিসদের আমি বলি স্পষ্ট ভাষায়, আপনাদেরকে আমি বলি যে আপনারা নিজেদের মধ্যেই কেন একজন আমির তৈরি করতে পারলেন না? জামাতে ইসলামী একজন আমিরই থাকে, যতক্ষণ ওই আমির না মরে যায়, এক না হয় ততক্ষণ ওই আমির থাকে, অথবা যখন তার অসুস্থতার কারণে বয়স বৃদ্ধি হওয়ার কারণে যখন পারে না, তখন আবার পরামর্শ করে এরা আবার আমির নির্বাচন করে। জামাত ইসলামের মধ্যে আপনারা আসেন, সবাই মিলেই তো আমরা নির্বাচন করি। তো এখন ধরেন উনি ঢাকায় বসে আছেন, আমরা চাঁপাই নবাবগঞ্জ থেকে আমরা কিভাবে কার দ্বারাই এটা নির্বাচন করবো, পরামর্শটা কার পক্ষে থাকবে, কিভাবে থাকবে, সেটা আপনি প্রমাণ করাবেন কিভাবে কেন্দ্রকে? এটা প্রমাণ করতে গেলে অবশ্যই আপনাকে একটা কাগজের মাধ্যমে লিখিতভাবে দিয়ে সেই কাগজগুলো পরে ঢাকায় কেন্দ্রে গিয়ে দেখা হবে কারা কাকে কে ভোট দিল, কাকে আমির বানাইলো। আর এটাই তো টিকে আছে, এটাই তো টিকে থাকতেছে, আপনাদের তো টিকে থাকতেছে না। আপনারা ভোট মানেন না, পরামর্শ করে আপনারা পরামর্শ করে দেখাতে ব্যর্থ হয়েছেন। আপনাদের মধ্যে এত দল কেন? আর যারা আব্দুল্লাহ কাফি আব্দুল্লাহ বাকি সাহেব, ভারত উপমহাদেশের আহলে হাদিসের প্রতিষ্ঠাতা, তারা তো ঐক্যবদ্ধই ছিল। তারা তো বলছে ভিন্ন দলে বিভক্ত হওয়া যাবে না, বিভিন্ন দলে বিভক্ত হওয়া যাবে না, আল্লাহর আইনে মানুষের বিচার ফয়সালা করতে হবে, রজম করতে হবে, কেসাস করতে হবে, তাদের আইনে তারা বলেছে। তাদের বইয়ে তারা লেগে গেছেন। আব্দুল্লাহ কাফি সাহেব তিনি বলে গেছেন, দুনিয়ার জীবনে কোনোদিন শান্তি আনায়ন হতে পারে না যতক্ষণ না আল্লাহর কোরআনের আইন দিয়ে মানুষের বিচার ফয়সালা করা হয়। আর আল্লাহর আইনে দেশ পরিচালিত না হবে ততক্ষণ দুনিয়ায় শান্তি আসবে না। তো তারা তো আহলে হাদিস, তারা তো এই ইসলামের দাওয়াত দিয়ে গেছেন, কিন্তু পরবর্তীতে 90-এর পর থেকে দেখা যাচ্ছে আপনাদের আবির্ভাব দেখা যাচ্ছে। মুসলিম উদ্দিন সাহেব বৃহত্তম দিনাজপুরের সাংগঠনিক সেক্রেটারি ছিলেন জমায়েতে আহলে হাদিসের। আবু তাহের বর্ধমানী সাহেব তারা বক্তব্য দিয়েছেন, আরো কত আলেম ওলামা ছিল ওই সময়। তারা তো বিভিন্ন দলে বিভক্ত হয় নাই, তারা তো ঐক্যবদ্ধ থেকেছে। তো আপনারা কেন এর বিরোধিতা করেন? ভাইরা আমার, আপনারা জানি না এখানে আল্লাহ কি বলেন, ঈমান আনার পরও যারা কিছু
কিছু আয়াতের হুকুম মানে নিতে কিছু কিছু হুকুম আয়াতের হুকুম মেনে নিতে পারে না, যেগুলো আয়াত সহজ মনে করে সেগুলো আয়াতের হুকুম মেনে চলে। ওই সব লোকদেরকে আল্লাহ তাআলা ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়, কিন্তু তারা নিজেরা বুঝতে পারে না। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। আল্লাহ বলছে, যারা নিজেরা যে কাজটা করতে পারে না তারা অজুহাত সৃষ্টি করে ওই কাজ থেকে বেরিয়ে যায়, বক্রপথ অনুসন্ধান করে তারা আসল সত্য থেকে, কোরআনের আইন থেকে তারা বিপক্ষে চলে যায়। যাহারা আল্লাহর পথে প্রতিবন্ধক সৃষ্টি করত এবং উহাতে বক্র অনুসন্ধান করত, ইহারাই কিয়ামতকে প্রত্যাখ্যান করে। আল্লাহ বলছে, এটা সূরা আরাফের 45 নম্বর আয়াত। তাহলে আপনারা যখন কোনো মানুষ, কোনো আলেম ওলামা ভালো কাজ করেন, তখন আপনি পারেন নাই সেই জন্য এর বিরোধিতা করেন, বাঁকা পথ তৈরি করেন, অজুহাত সৃষ্টি করেন। ভাই সব আলেমেরা, আমি বিশেষ করে আহলে হাদিসের ভাইদেরকে বলছি, কেন আপনারা এটা করেন? আপনারা কেন নিজেদের মধ্যে সংশোধন আনতে পারলেন না? এত দলে বিভক্ত হয়ে গেলেন কেন? আমার এগুলো প্রশ্ন। কেন? এই দেখেন, আল্লাহ বলছে আপনারা কি করেছেন, আল্লাহ সে কথাও বলছেন সূরা নিসার 150 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাযিন ওয়া নাকফুরুনা বিবায ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা ওয়া উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং রসুলের উপর পুরোপুরি বিশ্বাস করে না এবং আল্লাহ এবং রসুলের মধ্যে তারতম্য করতে চায় এবং তারা বলে আমরা কিছু মানি আর কিছু মানি না, এই লোকগুলো একটি মধ্যবর্তী রাস্তা তৈরি করে চলতে চায়, প্রকৃতপক্ষে উহারাই কাফির। কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রইয়াছে, আল্লাহ বলছেন। তাহলে আপনারা মধ্যবর্তী রাস্তা তৈরি করলেন, একদল লোক আল্লাহর আইনের পক্ষে কাজ করে যাচ্ছে আর আপনারা বিরোধিতা করে যাচ্ছেন। একদল, আরেক দল একবারে নিশ্চুপ, একবারে নামাজ রোজা করে আর কিছু করতে হবে না, এই বলে তারা জিকির আজগারে তারা লিপ্ত হয়েছে। তাহলে আপনারা বলেন, একটি আয়াত আপনাদের পক্ষে নিয়ে যান যে আপনারা ওইভাবে বসে থাকলে আপনারা জান্নাত পাবেন এই ধরনের কাজ করে, তাহলে দেখান। আর আমাদের পক্ষে যারা আমরা আল্লাহর আইন, সব আইন কানুন মানি, রসুলের মাক্কি মাদানী জীবনকে আমরা মেনে চলার চেষ্টা করছি, আমরা এগুলা সবগুলা মানি। আপনারা তো এই আয়াতগুলো মানেন না, এই আয়াতগুলো বুঝেন কিনা তাও আমি বুঝি না। কিন্তু আপনাদের কর্মকাণ্ডে যেটা দেখা যায় যে আপনারা এগুলা কোনোদিন পড়েনও নাই, বুঝেন নাই। যেদুল বলেন, কি বলেন আমরা পড়ি নাই, তো পড়িছেন তাহলে করেন না কেন? না হলে বুঝেন নাই। আপনার তো একটাও মেনে নিতে চান না, আপনাদের কথাগুলো এমন ভাবে বলেন যে আপনারা যা বুঝেন অন্যরা কেউ বুঝে না। দেখেন, আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে দিলেন, হে রাসূল, তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যদি আমাকে ভালোবাসে, আল্লাহকে, তাহলে তারা যেন তোমার কর্মকাণ্ডের অনুসরণ করে, আনুগত্য করে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, গুনাহ খাতা মাফ করে দেব। শর্ত হলো, রসুল যা করবে তাই যদি করতে পারি, তাহলে আল্লাহ গুনাহ খাতা মাফ করার ওয়াদা করলেন। তা আপনারা এই আয়াতটাও তো মেনে চলেন না। রসুল যা করছে তাই করার তো জামাত ইসলাম সেই কাজটা করার চেষ্টা করছে, আপনারা বিরোধিতা করছেন কেন? বিরোধিতা যখন করছেন তখন আসল কোনটা আপনাদের বলতে হবে, না বললে আল্লাহর কাছে সেদিন ধরা খেয়ে যাবেন, কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে পারবেন না। একটা হাদিস দেই, আপনাদের হাদিস দেই, আপনাদের কথাটা বললাম এই কারণে,
আপনারা এই কথাটা বারবার বলেন, কিন্তু এই হাদিসটা যে আপনারা মেনে চলেন না তা আমাদের চোখে ধরা পড়ে। আপনারা যে এই হাদিসটাকে মেনে চলেন না তা আমাদের কাছে ধরা পড়ে। আমি বারবার বলার কারণ হলো আপনাদের আঙ্গুল দিয়ে আমি দেখাতে চাই। হাদিসটা পড়ার সময় নাই, ভিডিওটা বড় হয়ে যাবে, শুধু অর্থটা বলি। হাদিস নম্বর বলি, মুসলিম শরীফের 4902 নম্বর হাদিস, মেশকাতের 3677 নম্বর হাদিস। আমি এটার বাংলা করে আজকের ভিডিওটা শেষ করব, অর্থটা করি। আরফাজা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি, তিনি বলেন, শীঘ্রই বিভিন্ন নতুন বিশৃঙ্খলা ও বিবাদের সৃষ্টি হবে। সুতরাং যে ব্যক্তি এই উম্মতের ঐক্য ভাঙ্গন সৃষ্টি করবে, তরবারি দ্বারা তাদেরকে হত্যা করে ফেল, সেই যেই হোক না কেন। তাহলে আপনারা বলেন, জামাত ইসলামের লোকগুলা ঐক্যবদ্ধ আছে, এরা তো বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই। তে আপনারা যে ভিন্ন দল দাবি করেন আহলে হাদিস, তো জমিতে আহলে হাদিস একটা, আবার এইদিকে আসে ফির আরো দুটা, গালিব সাহেব, রাজ্জাক সাহেব, আপনারা বিভিন্ন দলে বিভক্ত হইলেন। তাহলে আপনাদের কে হত্যা হবেন বলেন? এই হাদিস দ্বারা কাকে হত্যা করা হবে আপনাদের বলতে হবে। আবার যদি বক্র পথ অনুসন্ধান করে ভিন্ন পথে চলার চেষ্টা করেন, আরো পথভ্রষ্ট হয়ে যাবেন। মানুষদেরকে ঐক্যবদ্ধ করার মতো জ্ঞান তো আপনাদের নাই। মানুষদেরকে ঐক্যবদ্ধ করে চালাবেন তার এক নাই। আপনারা কোনো এক জায়গায় যদি ইসলামী জলসা করেন, সভা করেন, আমরা তো দেখেছি 15-20 দিন আগ থেকে ঢোল ঢাম্বর একবারে বিশাল হলো এক গেট তৈরি করেন এবং এমনভাবে কথা বলেন যে আপনাদের ছাড়া আর কেউ বোঝে না। কিন্তু যখন মিটিং শুরু হয় সেখানে তো 200-250 লোকের উপর দেখা যায় না, জোর 500, এর উপর তো লোক দেখা যায় না, অথচ এলাকাতে আহলে হাদিসরা ভর্তি। তাহলে আপনাদের কথা থেকে কেউ শুনে না, গুটি কয়েক লোক আপনাদের সভা সমিতিতে আসে। আমি আপনাদের কাছে প্রশ্নটাকে বলছি, যখন জামাত ইসলামী প্রোগ্রাম করে দেখেন কত লক্ষ হাজার লোক সমাবেত হয়, সেখানে আহলে হাদিস আছে, হানাফি আছে, হাম্বলি আছে, সব ধরনের লোক আছে। কারণ রসুল ছিলেন সব মানুষের জন্য রহমত স্বরূপ। রসুল তো খালি শুধু আহলে হাদিসের জন্য আসে নাই, হিন্দুদের জন্য আসে নাই, খ্রিস্টানদের জন্য আসে নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র মানব জাতির ছিলেন রহমত স্বরূপ। আপনারা তো কোনো মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে নাই। আমার বয়স এখন 67 বছর। ছোটবেলায় থেকে আপনাদের নসিহত শুনে আমি ইসলামী আন্দোলনে এসেছি, আপনাদের বক্তব্য শুনে ইসলামী আন্দোলন করি। কারণ কোরআনে যা আছে তা মানতে হবে, কিছু বাদ দেওয়া যাবে, কিছু নতুন কিছু ঢুকানো যাবে না, আবার কিছু বাদ দেওয়া যাবে না। বা ঢুকালে বেদাত হবে, বাদ দিলে মুনাফিক হবে, এই কথাটা বলেন না। আমি আপনাদের কাছে পরিষ্কারভাবে বলতে চাই, কোরআন হাদিসের মধ্যে যদি বেশি কাজ করি, রসুল দা বলে নাই তাই করি, বেদাত হবে, বেদাত করতে করতে গোমরা হয়ে যাবে মানুষ। এগুলা তো হাদিস, এগুলা আমরা মানি। এখন আমার প্রশ্ন, তা আপনারা কম করলে কি হবে সেটা তো বলেন না, সেটা কেন গবেষণা করেন নাই? আপনাদের বক্তৃতা শুনে, আপনাদের কথা শুনে আমি এগুলা বের করতে সক্ষম হয়েছি। আপনাদের কথাগুলো গবেষণা করে আমি এগুলাকে বাছাই করতে পেরেছি। আল্লাহ আমাকে তৌফিক দান করে দিয়েছেন। যখন আমি ওই কোরআনে ওই আয়াতটা পেয়েছি, আল্লাহ নিজেই বলেছেন, যারা আমার কোরআন বোঝার চেষ্টা করে, কোরআন নিয়ে গবেষণা করে, আমি তাদেরকে বোঝার ক্ষমতা দেই। আমি অবশ্যই কোরআন নিয়ে গবেষণা করেছি, হাদিস নিয়ে গবেষণা করেছি, এই মোতাবেক চলার চেষ্টা করেছি। এখন আমি বুঝতে পারি আপনারা কি বলতে চান। আপনারা আবার কোরআনের মধ্যে রসুলকে বলা হয়েছে, হে রসুল, তোমাকে আমি নাম বলে দিতাম, কারা মুনাফিক কারা ইমানদার বলে দিতাম, কিন্তু না, তুমি ঝগড়া নাকে যাবে। আমি তোমাকে এমন একটা দিছি, তাদের কথাবার্তা শুনলে আপনি বুঝতে পারবেন তারা ইমানদার কিনা, কারা মুনাফিক, তাদের কথার বাচন ভঙ্গিতে বুঝতে পারবে। আপনারা যখন বক্তৃতা দেন, আপনাদের কথার মাধ্যমে আমি বুঝতে পারি আপনারা কি বুঝাতে চাচ্ছেন।
ওই বুঝটা কোরআন হাদিসের বাহিরে বুঝ। কোরআন হাদিস দিয়ে আমি গবেষণা করে দেখেছি, আপনাদের কথাগুলো কোরআন হাদিসের সঙ্গে সামঞ্জস্যশীল নয়, বিরোধিতা, কটাক্ষ, আবার আপনাদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছেন। কিন্তু আপনারা এই কথাগুলো বলেন, এই হাদিসটা বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করেন। রসুল তো ১৫০০ বছর আগে এটা বলে গেছে। আপনারা তো বিশৃঙ্খলার মধ্যে আছেন। আপনারা নিজেকে যত নিজে যারে বড় বলে, বড় তারে নয়, বড় সেই নয়। লোকে যারে বড় বলে, বড় সেই হয়। রেজ্জাক এই যে রেজ্জাক সাহেব ভিন্ন হয়ে গেলেন, অহংকারের জন্যই তো ভিন্ন হয়ে গেলেন। আপনি বেশি জানেন, আমিরকে মানেন না। আবার গালিব সাহেব ডাক্তার বাড়িকে মানলেন না, ওখান থেকে বেরিয়ে আসলেন। আপনাদের চরিত্র তো এইরকম। আপনারা তো মানুষদেরকে ঐক্যবদ্ধ করেন না। জামাত থেকে যদি কেউ এক বিগত দূরে সরে যায়, এলা আপনাদের মুখের কথা হাদিস আপনাদের মুখ দিয়ে আমি শুনেছি, এক বিগত জামাত থেকে আলাদা হওয়া যাবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। কোরআনের ব্যাপারে মানুষ সব ঐক্যবদ্ধ থাকবে, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে না। আপনারা নিজেদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়েছেন। আপনারা এর জবাব যারা যারা শুনবেন, কর্মীরা শুনেন, যাই শুনেন, আমার এই কথাগুলো আপনারা বিবৃতি দিয়ে আবার আপনারা বলবেন। একজন আলেম আছে সৌদিতে, মতিউর রহমান মাজানি, এ আবার আরো বেশি বুঝে। জমিনে নাই, ময়দানে নাই, এসির রুমত বসে খালি বক্তৃতা দেয়, ইউটিউবে আসে। দেখেন ময়দানে কত ঠেলা। দেখেন এই রসুল তো ময়দানে আসার পর তো রসুলের উপর মারপিট শুরু হয়ে গেল, সাহাবেদের উপর মারপিট শুরু হয়ে গেল। হ্যাঁ মাদানী সাহেব, আপনি চিরদিন যদি ওখানে বসে কথা বলেন, আপনাকে কেউ মারবে না, কেউ এক করবে না। ময়দানে আসেন, মার খান, দেখি আপনি কত ধৈর্যশীল। আল্লাহ তো ওইটাই দেখবে। আমি আপনাদের কাছে আমার এই কথাগুলা পরামর্শ ভিত্তিক, আমি যদিও কথাগুলো একটু জোর দিয়ে বললাম, এই কারণে জোর দিলাম। ছোটবেলা থেকে একই কথা শুনে এসেছি, কিন্তু আপনারা বাস্তব কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম হন নাই। আমাদের একটা সঠিকভাবে রাস্তা দেখাতে পারেন নাই। যে কথাগুলো আপনারা বলেন সেই কথাগুলাই আপনারা করেন, তার মানে কথা কাজের মিল রাখেন না। একজন আলেমের কথা কাজের মিল থাকবে, কিন্তু আপনাদের কথা কাজের মিল থাকে না। যারা কথা কাজের মিল রাখে না, তা রসুল বলছে তারা মুনাফিক। আপনাদের কাছে আমার প্রশ্ন, কখন কি বলেন আমরা বুঝতে পারি না ভাইরা আমার। আমরা কোরআন হাদিসের কথা বললেও আপনারা মেনে নিতে চান না। আপনারা যখন কোরআন হাদিসের কথা বলেন, আমি কিন্তু মেনে নেই। আপনার মুখ দিয়ে আসুক, যারই মুখ দিয়ে আসুক, যদি কোরআন হাদিসে থাকে অবশ্যই আমি মেনে নিব। কিন্তু আপনারা এই অনুভূতি আপনাদের নাই। কেউ বললে, কে বলেছে বলে ওটা হানাফিরা কথা, ওটা বেদাত, শর্ট করে বলে দিন ওটা বেদাত। যখনই ইসলামী রাজনীতির কথা শুনে, এই ক্ষমতা, এই ক্ষমতা ছাড়া কে, ক্ষমতা ছাড়া রসুল কি বিচারপতি হতে পেরেছিলেন, বিচার করতে পেরেছিলেন, যুদ্ধ জেহাদ করতে পেরেছেন? ক্ষমতা ছাড়া পারছিলেন? মিল্লাদুন কা সুলতানা নাসিরা, ইয়া আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দেও। এগুলা কথা বুঝুন না কেন? তাহলে এখন যদি আপনারা মনে করেন যে ভাই আমরা তো অতদূর পড়ি নাই, অতদূর যাই না, যাদের এগুলা পাই না, এগুলা ঠিক আছে না, আমরা এগুলো পড়িনি, তাহলে আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, সেটা আলাদা বিষয়। আমরাও আপনাদের মাফ করে দিব, আমরা মাফ করে দিব। কতদিন কি আপনি এখন বলবেন যে আপনি মাফ করার খেয়ে, আপনি যে আমাদের ভুল পথে নিয়ে গেছিলেন এর জন্য আপনি দায়ী না? আপনি যে আমাকে ভুল পথে নিয়ে চলছেন, এই জন্য আমাদের যে বিপদগামী করার চেষ্টা করলেন, আমরা মরে গেলে তো আমাদের কঠিন শাস্তি হবে। তো এই কারণে আমরাও আপনাকে মাফ করে দিলাম। জানোই এই কাজের জন্য আপনার আল্লাহ না ধরেন, আমরা আপনার দাবি দেওয়া ছাড়লাম। আমরা যেহেতু নিজেরাই সঠিক সরল পথ খুঁজে পেয়েছি। মুখ দিয়ে তো বলেন, যারা জানে তাদের কাছে জেনে নাও। আপনারা জানেন না, তে জেনে নেন না কেন? এরকম মন মানসিকতা আপনাদের মধ্যে নাই কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।